সে কি, এত মহিলা এসেছেন? এত মহিলার জীবনে অঘটন ঘটিয়েছে কুঞ্জ। ছি ছি, এইভাবে কেউ মানুষকে কাঁদায়? ও দাদা, কুঞ্জটাকে জেলে পুরবে তো কদমগঞ্জে? আমরা মেয়েরা তাহলে সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো গো। ও আমাদের বাঁচতে দেবে না গো। আমরা বাঁচবো তো দাদা? দেখুন, আমি না এইভাবে কিছু বলতে পারবো না। আইন বা পুলিশ যথাসাধ্য চেষ্টা তো চালাচ্ছে, দেখা যাক। বেলা তো কম হলো না। বারবার মিষ্টির অর্ডারের ফোন এলো বলে আমার আর ভেতরে যাওয়া হলো না। এখন মনে হচ্ছে গেলেই ভালো হতো, এত চিন্তা হতো না তাহলে। তার উপর খানিকক্ষণ আগে রেবাকেও নিয়ে এলো দেখলাম। মানিকবাবু নিজে ওকে নিয়ে এসেছেন, কিন্তু কেন? রেবা তো কুঞ্জর বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, তাহলে তাহলে ওকেই বা নিয়ে এলো কেন? উষসী পারবে তো সব প্রমাণ করতে? কে জানে, কুঞ্জরা এত আত্মবিশ্বাসী যে দেখে কেমন লাগছিল। তার উপর ওর যা বিপজ্জনক লোক, ও জেলের বাইরে থাকা মানে উষসীর সাথে এই গ্রামের সব মহিলা, গরিব দুঃখীর সব মানুষের বিপদ। কিরে সোমা, কার কাছ থেকে টাকা ঘুষ নিয়েছে মেজ বৌমা? কিরে মেজ বৌমা কার কাছ থেকে টাকা নিয়েছে বলতে পারছিস না তুই? ভয় পাচ্ছিস কেন এত? তোকে কি জেলে পড়া হচ্ছে নাকি? আমি আমি কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। এ বাবা, ছেড়ে দেবে কেন? অদ্ভুত কথা, একটা কথা শুরু করেছো, সেটা শেষ না করে তুমি পালাতে চাইছো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমি কথাটা বলে দেবো। না না, আমি বলছি আমি আসলে আসলে আমি তো। তুমি এত নাটক করছো কেন কাকলি? তুমি যখন জানো তাহলে বলে দাও। তুমি কি সত্যি সোমা বা সোমার কোনো বন্ধুর থেকে টাকা নিয়েছো?